বাংলাদেশের মাটিতে পদ্মার তীরে দাঁড়িয়ে একটা নতুন অধ্যায় লেখা হচ্ছে। শক্তি, প্রযুক্তি আর উন্নয়নের এক বিশাল চিহ্ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আজ আমরা ড্রোনের চোখে দেখব সেই জায়গাটি, যেখানে পদ্মার জল, ইস্পাতের ব্রিজ আর আকাশ ছোঁয়া ভবনগুলো মিলেমিশে তৈরি করেছে আধুনিক বাংলাদেশের এক সাহসী গল্প। ড্রোন যতই উপরে উঠতে থাকে ততই খুলে যায় রূপপুরের বিশাল নির্মাণশৈলী। এরপর দেখা যায় রূপপুর প্রকল্পের আসল শক্তি, বিশাল বেসমেন্ট স্ট্রাকচার, গোলাকার সেফটি ডোম এবং উচ্চ নিরাপত্তার কাজের এলাকা। এখানে দিনরাত কাজ করছেন হাজার হাজার কর্মী, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, শ্রমিক, যারা এই দেশের শক্তির ভবিষ্যৎ গড়ে তুলছেন। প্রতিটি ক্রেন, প্রতিটি পাইপলাইন, প্রতিটি কংক্রিট ব্লক সবই এক বিশাল হিসাব, এক নিখুঁত পরিকল্পনা, একটা জটিল ইঞ্জিনিয়ারিং ক্যানভাস চলছে এখানে। রূপপুর প্রকল্পটি রাশিয়ার সহযোগিতায় নির্মিত হচ্ছে এবং এতে দুটি আধুনিক VVER-1200 রিয়েক্টর পরিকল্পিত আছে। মোট শক্তি প্রায় 2400 মেগাওয়াট। রূপপুরে যে রিয়েক্টরগুলো নির্মাণ করা হচ্ছে সেগুলো VVER-1200 ধাঁচের বিশ্বমানের জেনারেশন 3+ রিয়েক্টর। প্রতিটি ইউনিট নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি নিয়ে গড়া এবং এতে দেশের শক্তি নিরাপত্তায় মাইলফলক যোগ হবে। নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা ও কঠোর কন্ট্রোল এখানে সর্বোচ্চ প্রাধান্য পেয়েছে। প্রকল্পটির চারপাশে জুড়ে রাস্তা, যন্ত্রপাতি, নির্মাণ কাজ যেন নিরবিচ্ছিন্নভাবে চলছে। উপরের দিক থেকে এই অঞ্চলটাকে দেখতে হয় যেন এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং ক্যানভাস। কাজের জন্য সারা পৃথিবী থেকে কত মানুষ এসেছে এখানে। রাশিয়া, জাপান, চায়না সহ আরও অনেক দেশের বিশেষজ্ঞরা। তাদের থাকার জন্য তৈরি হয়েছে এক সম্পূর্ণ নতুন শহর, রাশিয়ান সিটি। এই আবাসনিক জোনগুলোতে 20 তলা, 22 তলার মতো বেশ কয়েকটি উঁচু ভবন দেখা যায়, যেন ছোট একটি আন্তর্জাতিক শহর। স্থানীয় বাজারেও রাশীয় ভাষার সাইনবোর্ড দেখা যায়। হাস্যকর না হলেও এটা প্রকল্পের আন্তর্জাতিক প্রকৃতি বোঝায়। রাস্তায় পরিচ্ছন্ন হাঁটার পথ, সব মিলিয়ে রাশিয়ান সিটি যেন কর্মজীবী বিশেষজ্ঞদের জন্য একটি ছোট ইউরোপ। এখানে হাজার হাজার লোক কাজ পাচ্ছে, সরাসরি বা পরোক্ষভাবে। স্থানীয় জনজীবনেও এটা পরিবর্তন এনেছে, যেমন রুশ ভাষার ছাপ স্থানীয় অর্থনীতিতে পড়ে গেছে। সমগ্র অঞ্চলে চলছে নতুন নতুন প্রকল্প, রাস্তা সম্প্রসারণ, বিদ্যুৎ লাইন স্থাপন, স্টোরেজ ইউনিট, নিরাপত্তা ব্যবস্থা, পরিবহন সুবিধা, সব কিছু মিলে রূপপুর যেন বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে ব্যস্ত এলাকা। যেদিকে তাকাই দেখা যায় শুধু কাজ, পরিকল্পনা আর ভবিষ্যতের আলো। ডান দিকে তাকালে চোখে পড়ে লালন শাহ ব্রিজ ও শতবর্ষী হান্ডিং ব্রিজ, এক ধাক্কায় দুদিকে পেরিয়ে যাওয়া বিশাল সেতু। ব্রিজের উপর গাড়ির সারি, নিচে শান্ত প্রবাহে পদ্মার জল। এই দৃশ্য যে কোনো দর্শকের মনকে থামিয়ে দেয় মুহূর্তের জন্য। সেতুর ওপার থেকে দেখা যায় রূপপুর পারমাণবিক
কেন্দ্রের বিশাল কুলিং টাওয়ারগুলো। মানুষ প্রায়ই সেতুর ঢালে দাঁড়িয়ে সেই টাওয়ার দেখেই ছবি তুলে রাখে। সেলফি না তুললেই মন ভরে না। এই সেতুটি পদ্মা নদীর উপর দিয়ে চলেছে, প্রায় 1.8 কিলোমিটার লম্বা। 2004 সালের 18 মে নাগাদ এটি খুলে দেওয়া হয়। ফলে এই অঞ্চলটি উত্তর দক্ষিণ যোগাযোগে এক নতুন জীবন পায়। এখন সেতু, নদী আর পারমাণবিক কেন্দ্র সব মিলিয়ে এক বিস্ময়কর কন্ট্রাস্ট। শতবর্ষী এই হান্ডিং ব্রিজ, এটি একটি পুরনো রেল ট্রাস সেতু। 1.8 কিলোমিটার লম্বা, 1915 সালে চালু হয়। এই লৌহ নকশা সেতুতে এখনও ট্রেন চলাচল করে। রেলগাড়ির শব্দ আর সেতুর পুরনো কাঠামো এক অভাবনীয় ইতিহাস বয়ানে রাখে। এই দুটি সেতু একসাথে, পুরনো ও নতুন, পদ্মার বড় বড় ঢেউয়ের উপর দাঁড়িয়ে আছে। এখানে ঘুরতে আসা মানুষ শুধু ছবি তুলে নেয় না, তারা ইতিহাস, প্রকৌশল আর নদীর শক্তি একসাথে অনুভব করে। তুমিও যদি এখানে আসো, রেল লাইনের সেতু কিংবা রাস্তার ধারে দাঁড়িয়ে একটু তাকালে বুঝবে বাংলাদেশে আজকের আধুনিকতা আর শতবর্ষের ইতিহাস কেমন করে একসাথে দাঁড়িয়েছে। ব্রিজগুলো পেরিয়ে দৃষ্টি পড়বে পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্যে, যেন শান্ত জলের উপর ভেসে আছে দেশের ভবিষ্যৎ। নদীর হাওয়া, নৌকার চলাচল, অনন্ত বিস্তৃত জলরাশি প্রকল্পটিকে ঘিরে রেখেছে এক শ্বাসরোধকর নৈষ্ঠিক শান্তি। সবকিছু মিলিয়ে এই অঞ্চলের ট্রান্সফরমেশন স্পষ্ট। পদ্মা নদী, লালন শাহ ব্রিজ ও হান্ডিং ব্রিজ, এটি শুধু কংক্রিট ও লৌহের নাম নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ শক্তির প্রতীক। এখানে তৈরি হচ্ছে এক নতুন অধ্যায়, পরিবেশ, নিরাপত্তা ও অগ্রগতির মেলবন্ধন। যদি এই যাত্রাটি ভালো লেগে থাকে, চোখ রাখুন লাইভ বাংলার পরবর্তী ভিডিওতে। আরও অনেক গল্প আছে, আরও অনেক শহর আছে, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।